আপনাদেরকে নিতে হবে। এবং আপনারা দেখেছেন যে আমাদের সরকার যেভাবে বিগত দিনে সরকারি কর্মসূচি হয়েছে, আমরা কিন্তু ডেভেলপমেন্টের ইস্যুতে সবাইকে আহ্বান জানাবো, সবাই অংশগ্রহণ করুক, সবাই সরকারি সুযোগ সুবিধা নেক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সরকারি সুযোগ সুবিধায় কাটমানি থাকবে, এটাই আমাদের আপত্তি আগামী দিনে থাকবে, বিগত দিনেও ছিল। মানুষ সুযোগ পাবে, মানুষ সুবিধা পাবে, মানুষের জন্য সরকার, সরকারের জন্য সরকারের কাছে মানুষ সুবিধা পাবে, এই কামনায় মানুষ করে। সেই কারণে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কৃষিকে ভারতীয় সংস্কৃতির আধারে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনারা এতদিন ধরে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে চাষবাস করেছেন, কিন্তু জৈব সারের মাধ্যমে চাষের বেনিফিট হতে পারে, এই যে একটা চিন্তাধারা কেন্দ্রীয় সরকার বিগত দিন ধরে করে আসছেন, কিন্তু রাজ্য সরকার সেইভাবে এটাকে বিগত দিনে ব্যাপ্তি ঘটাতে পারেনি। আমাদের ডবল ইঞ্জিনের সরকার সেই ব্যাপ্তি ঘটানোর কাজ করতে চায়। তাই আপনারা যারা এখানে আছেন, প্রান্তিক হতদরিদ্র কৃষক, বঞ্চিত অবহেলিত কৃষক যেভাবে বঞ্চিত হয়েছে, আর যাতে বঞ্চিত না হয় সেই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। তাই আমি অনুরোধ করছি, সরকারের বিভিন্ন এই বিষয়ের প্রাজ্ঞ এবং অভিজ্ঞ লোকেরা আপনাদের সামনে বলবেন, আপনারা সেই বিষয়ের উপরে শুনবেন। আমি অনুরোধ করব উদ্যোক্তাদের, কৃষকদের সম্বন্ধে যে চিন্তা ভাবনা রাখে আমাদের সরকার, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। মাননীয় বুদ্ধদেব দা আপনি দু চার কথা এখানে যারা আছে তাদেরকে আগামী সময়ে চাইছি, কৃষক আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই দুটোর মেলবন্ধনে ভারতীয় সংস্কৃতিকে সামনে রেখে আমাদের সরকার এগিয়ে যাবে। আমরা মনে করি সবকা সাথ সবকা বিকাশ, আর এই সবকা সাথ সবকা বিকাশ করার জন্য সকলকে বিশ্বাস করতে হবে যে সবাইয়ের বিকাশ হবে, তাই সবকা বিশ্বাস। তারপরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী একটা শব্দ লাগিয়েছেন, সেটা হচ্ছে সবকা প্রয়াস। দেখে দেশের বিকাশ হওয়ার জন্য, রাজ্যের পিছিয়ে পড়া রাজ্য পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার প্রয়াস দরকার। हम करे राष्ट्र आराधना, तन से मन से धन से, तन मन धन जीवन যৌবন से। আমরা যে কাজই করি, সে কৃষি ক্ষেত্রেই করি কিংবা অন্য যে কোনো ক্ষেত্রেই করি, সেই রাষ্ট্রের কাজ করছি আমরা। সেই রাষ্ট্রের কাজ করার জন্য আমাদের সরকার নিশ্চিতভাবে সেই পরিসর সকলকে দিয়েছে, আপনারাও সেই কাজ করছেন। আসুন কৃষিকে আরো মজবুত করে, কৃষিক্ষেত্রের কৃষকদের বিকাশ ঘটিয়ে পশ্চিম বাংলার বিকাশ ঘটাই, এটাই আমাদের কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভারত মাতা কি জয়। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই চিন্তিত উদ্ভ্রান্ত হয়েছিলেন। এই যে পাশে যারা কথা বলছেন না, একটু আসতে বলুন। ঠিক সেই মুহূর্তে একজন দেবতা, কৃষক দেবতা বলরাম, তিনি কাঁধে হল নিয়ে ধরিত্রী মাতার বুকে নতুন করে কর্ষণ করে ফসল ফলিয়ে একটি সম্প্রদায়কে সঙ্গে নিয়ে তেনারা হলো অন্নদাতা কৃষক। আর আমার সামনে সেই অন্নদাতা কৃষক শ্রীচরণে আমি প্রথমে প্রণাম জানাই, অভিনন্দন জানাই।
এই অন্নদাতা কৃষকের সঙ্গে এক আত্মার একে অপরের অঙ্গীয়ান হয়ে এই কৃষকের আজকের যে প্রাকৃতিক কৃষি কর্মশালার মূল উদ্দেশ্য সফল হবে, এই ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি আধিকারিক যেনারা উপস্থিত রয়েছেন তাদের আমি অভিনন্দন জানাই। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1999 সালে ভারত সরকারের একজন প্রধানমন্ত্রী নাম অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে একটি মন্ত্র উচ্চারণ করেছিলেন, গ্রাম গরিব কিষান তবেই হবে ভারতবর্ষের উত্থান, কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আর তার সেই মন্ত্রকে 2014 সালে বিশ্ব বরেণ্য নেতা, বিশ্ব সমাদৃত কলির বলরাম তুল্য সেই নরেন্দ্র দামোদর দাস মোদী এই ভারতবর্ষে এই অন্নদাতা কৃষকদের জন্য চিন্তা করে কৃষক কল্যাণ যোজনার মাধ্যমে ভারতবর্ষের উন্নয়ন চেয়েছিলেন। কিন্তু এই বাংলা আজকে যেখানে দাঁড়িয়ে এই বীরভূম তথা সারা পশ্চিম বাংলা জুড়ে গত 12 তারিখ সমস্ত জেলা জুড়ে যে 23টি জেলায় আমার দায়িত্ব ছিল, বর্ধমান, পূর্ব বাঁকুড়া এবং বীরভূম, এই 3 দিনের মধ্যে আমি আজকে শেষ দিনে এই বীরভূমের লাল মাটিতে এসেছি। সেই কর্মশালায় ভারত সরকারের সেই বিশ্ব বরেণ্য নেতা 1947 সালের পর থেকে গত 4টা মের আগে পর্যন্ত এই পশ্চিম বাংলা দুর্ভাগা চাষিরা একটি বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এই আধিকারিকরাও এই অন্নদাতা কৃষকদের জন্য বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র মোদীজির পরিকল্পনা সুপরিকল্পিত না হতে পারার সেই পরিকল্পনা বিগত 4টা মের পর আজকে যারা পরিগণিত করেছেন সেই নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য এই বীরভূমের লাল মাটির একটি বিধায়ক নাম ধ্রুব সাহা, তেনাকে অভিনন্দন জানাই। আজকে এই যে কৃষি প্রশিক্ষণ কর্মশালা, আমার একটুখানি দুঃখ লাগলো, একটু আগেই মঞ্চ পূর্ণ ছিল। আমি বিশেষ করে আধিকারিকদের বলবো, এই মঞ্চ এখানে যারা রয়েছে আসুন। কেন বলছি? বাস্তব জানবেন, ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। এই ভারত সরকারের ডবল ইঞ্জিন সরকারের বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই কৃষি প্রধান পশ্চিম বাংলার সেই সুজলা সুফলা পশ্চিম বাংলার
হিত গৌরবকে ফিরিয়ে আনার জন্য এই পরিকল্পনা। আর সেই পরিকল্পনা রূপায়ণের কৃষক এবং কৃষি আধিকারিক একে অপরের সম্পর্ক নিবিড় হওয়া দরকার, আর ছিল না বলেই এতদিন বাংলার কৃষক বঞ্চিত হয়েছে। এই মঞ্চে সামনেই দেখতে পেলাম এডিএ সাহেব এজোলা নামে একটি প্রাকৃতিক জৈব বিষয় এনেছেন, যার কাজ অভূতপূর্ব। আপনারা জানেন কিনা এডিএ সাহেবকে আমি বলছি, আমি একটা নির্দেশও বলতে পারেন। 2020-21 বর্ষে একদম মিথ্যা না, পশ্চিম বাংলায় ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটি এডিএ অফিসে অর্থাৎ ব্লকের জন্য 10 কোটি টাকা এজোলা চাষের জন্য বরাদ্দ করেছিলেন। কি প্রত্যেকটা কৃষি আধিকারিক একটি বিশেষ রাজনৈতিক দলের মদত পুষ্ট হয়ে কাদের জন্য বলেছিলেন? কৃষকদের উন্নয়নের, কৃষির উন্নয়নের জন্য। একটি পেয়েছেন কি? একটি 4 ফুটের একটি তিরপল, 2টি বাঁশ, পঞ্চায়েতে গ্রামে গ্রামে কিছু চাষি, তাও আবার লজ্জার বিষয় তৎকালীন রাজনৈতিক ক্ষমতাসীন দলের যারা মদত পুষ্ট তাদের পেয়েছেন 10 কোটি টাকা। আজকে এটার সূচনা অর্থ যে কোন কৃষি আধিকারিক এই ভারত সরকারের কৃষক, অন্নদাতা কৃষক সমাজের অবহেলিত বঞ্চিত। তো আমি আবার একবার বলতে চাই, আজকের পুরো মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য এইখান থেকেই শুরু হলো। শুনে রাখুন, এই ঘটনা, এই কৃষি আধিকারিক এবং কৃষক এই সুসম্পর্ক রাখুন। কৃষি আধিকারিকদের নির্দেশ দেওয়া, স্বচ্ছ হন, মান আর হুঁশকে চেতনায় উদ্বুদ্ধ করে যা করেছেন করেছেন। এবার ডবল ইঞ্জিন সরকারের আমাদের প্রতিনিধিরা লক্ষ্য রাখবে, কিষানদের বলছে আপনারাও লক্ষ্য রাখবেন। তথ্য দিয়ে বলছি, কৃষি সিঞ্চাই প্রকল্প ভারত সরকারের